ইতালির এই ফসলি জমিতে আমরা 20 জন বাংলাদেশি প্রবাসী ভাই কাজ করি। আমাদের এই জমিটিতে আমরা মিষ্টি আলুর চাষ করেছি। ইতালিতে বর্তমানে কৃষিকাজের সিজন চলতেছে, তাই বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান থেকে এবছর 2 লক্ষ শ্রমিক আনবে ইতালি সরকার। ইতালিতে আসার পর আমরা 6 মাস যাবত কৃষিকাজ করতেছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে 2 লক্ষ টাকার উপরে বেতন পেয়ে থাকি। আপনারা যারা ইতালিতে আসতে চান, আপনাদের কাছে এই সুযোগটি সবচেয়ে সুবর্ণ সুযোগ। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে ভিডিওতে কি লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে। ইতালিতে মাল্টা বাগানে কাজ করতেছে এক বাংলা ভাই। ভাই কি অবস্থা? একটু নিচে আসলে কথা বলতে এই তো পারতাম। আসতেছি ভাই, সমস্যা নাই। তো কি অবস্থা, ভালো আছেন ভাই? এই তো আছি মোটামুটি ভাই। এই তো এখানে কি কাজ করতেছেন মাল্টা? ভাই মালটা ছাড়া কাজ করি ভাই। মালটা উপরে থেকে পাইরা এই যে এইটার মধ্যে রাখি, এটার মধ্যে রাখলে সুবিধা হয়। পরে আমরা ওইগুলা ট্রের মধ্যে ঢাইলা দিই পরে। হ্যাঁ, এরকম ভাবে না, এই নিচ দিয়ে আসে। হ্যাঁ, এই নিচ দিয়ে পরে ছেড়ে দিই ঠিকই ট্রের আছে। মধ্যে। তাহলে মানে এখানে কয় ঘন্টা কাজ করতে হয়, বেতন কত দেয় আপনাকে? ভাই কাজ তো 7 ঘন্টা ভাই, ঠিক আছে। বেতন হলো গিয়া ভাই 70 টাকা ভাই, 10 টাকা করে। মালটার কাজ তো 10 টাকা কষ্ট করে। ভাই, কারণ হ্যাঁ। মালটার বাগানে সকালে বরফ পড়ে থাকে, আবার মাঝে মাঝে বৃষ্টি নামে ভাই। এখন তো এই জন্য বৃষ্টি হয়েছে একটু মনে হয়। ইনকাম বেশি। এই তো বৃষ্টি হয়েছে হ্যাঁ ভাই, একটু কিছুক্ষণ আগে বৃষ্টি এরকম হয়েছিল ভাবে তো ছিঁড়া যায়, এরকম ভাই। এইভাবে ছিঁড়া সেরা যায়, কিন্তু এটা ভাই ঝামেলা, কষ্ট হয় ভাই। আর তাহলে- এইভাবে আমরা উপর থেকে ছিঁড়ে এটার মধ্যে রাখি, পরে ট্রেতে ঢেলে দিই, অনেক সুন্দর হয় ভাই। তাহলে ভালো থাকবেন। জি ভাই, অবশ্যই।